হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে একটা ইনটিউশন এলো যে থার্ড পার্টি নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও বানাই, কারণ লাইভে করলে অনেক সময় দেখি যে রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি ইস্যুটা বেশি রয়েছে। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন যদি আছে, মেল ফিমেল সবাই দেখতে পারো। আচ্ছা, সবাই দেখতে পারো। আর যারা হিন্দি বোঝো, বাংলা বোঝো না, তাদের জন্য লাইভ সেশনটাই ওয়েট করতে হবে। চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনার থার্ড পার্টির সঙ্গে কেমন সিচুয়েশনে আছে। ওম শ্রী মা কালিকা। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, কেউ যদি পার্সোনাল সেশন বুক করতে চাও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো। দেখো থার্ড পার্টির এখানে মনোভাব এটাই, থার্ড পার্টি ফেক স্মাইলস। দেখো তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্টি কিন্তু একটা ফেক স্মাইল ক্রিয়েট করেছে, আনবদার্ড, ইমপারসোনেটর। তো এখানে থার্ড পার্টি অলওয়েজ তোমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করার সৃষ্টি করছে, এবং সে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা করছে। ক্ষতিও করার চেষ্টা করবে, যে ক্ষতিগুলো করলে তুমি হয়তো আর তোমার পার্সনের সঙ্গে রিলেশনশিপ রাখবে না, এরকম এরকম ক্ষতি করার অনেক চেষ্টাও করতে পারে। ঠিক আছে? তো এই সময়ে লাভ অন দ্য ব্রেন, কিন্তু তোমার পার্সনের মন মস্তিষ্কে কোথাও না কোথাও তুমি বিরাজ করছো। সে যখনই পূজা পাঠ করছে বা রোমান্টিক কোনো মুভি দেখছে বা গান শুনছে, তখনই কিন্তু তোমার কথাই মনে করছে। কিন্তু থার্ড পার্টির ইনফ্লুয়েন্স বা ব্ল্যাক ম্যাজিক যদি করে থাকে, বা ইনফ্লুয়েন্স বা ব্রেন ওয়াশ যদি করে থাকে, সেখানে কিন্তু তোমার পার্সনের এনার্জি অনেকটা ড্রেন হয়ে যাচ্ছে। সেভেন চাক্রাসের মধ্যে, কাউন্ট চাক্রার মধ্যে সে যতই মেডিটেশন করুক না কেন, 100% তার সেই এনার্জিটাকে শুষে নিচ্ছে। আর যখনই থার্ড পার্টির ইনভলভমেন্টসে আসছে, কোথাও না কোথাও তোমার প্রতি যে টান, সেটা কিন্তু কোথাও না কোথাও কমে যাচ্ছে। তো এরকম সিচুয়েশনে তোমাকে থার্ড পার্টি রিমুভাল স্পেল ভীষণভাবে হেল্প করবে। কাদের কাদের জীবনে এরকম থার্ড পার্টি প্রবলেমস আছে, প্লিজ কমেন্ট বক্সে গিয়ে লিখবে। চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে। দেখো থার্ড পার্টি এতটাই ইনফ্লুয়েন্স করেছে তোমার পার্সনকে, সে যতবারই তোমাকে নিয়ে পজিটিভ ভাবার চেষ্টা করছে না কেন, সে ততবারই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। হয়তো বা হতে পারে থার্ড পার্টি এখানে চেষ্টা করবে টাকা পয়সা দিয়ে বা ফেক স্মাইল দিয়ে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা নেগেটিভ ওয়ার্ডস এর মাধ্যমে তোমার থেকে, মানে খুব টক্সিক একটা রিলেশনশিপ থাকা সত্ত্বেও কিন্তু তোমার পার্সনকে কোনো রকম না কোনো রকম আটকে রেখে রেখেছে বা কোনো রকম হেল্প করছে। এটা কিন্তু একটু যারা এজেড হতে পারে, অনেকে দেখতে পাচ্ছ এখানে, ম্যারিড অনেকে দেখতে পাও এখানে, দেখছো হয়তো, বা ম্যারিড যারা পার্সন বা বিয়ে করবে ভাবছো, তারা কিন্তু দেখতে পারে। খুব কম বয়সী যারা আছে তাদের কাছে কিন্তু এই রিডিংটা হয়তো রেজোনেট হতেও পারে বা না হতেও পারে। চলো দেখে নেবো এই মুহূর্তে আর কি ভাবছে, ডিপ ডাউন ফিলিং তোমাকে নিয়ে কি রয়েছে। থার্ড পার্টি যাবে কি না, থার্ড পার্টি যাবে কি না, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, থার্ড পার্টি যাবে কি না। ডিপ ডাউন ফিলিংস অবশ্যই তোমাকে নিয়ে একটা ওভার থিঙ্কিং করছে, স্ট্রাগলিং, টাকা পয়সা নিয়ে স্ট্রাগলিং আছে বলেই এখানে থার্ড পার্টি টাকা পয়সা দিয়ে তোমার পার্সনকে জাস্ট কিনে রেখে দিয়েছে। দেখো এখানে কোথাও না কোথাও তোমার পার্সনেরও দোষ, যে টাকা পয়সা নিচ্ছে, এটাও একটা বিশাল বড় দোষ। দেখো তোমার পার্সন তোমাকে নিয়ে অবশ্যই একটা চিন্তা করে, বিকজ এখানে 7 অফ কাপস এর কার্ড এসছে, এবং ভালোবাসা তো অবশ্যই তোমার জন্য আছে, কিন্তু এখানে ম্যানিপুলেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক এবং ব্রেন ওয়াশ, টাকা পয়সা দিয়ে হেল্প, কান ভরা, সবকিছু যেহেতু এত বেশি স্ট্রংলি কাজ করেছে, তোমার প্রতি যে পজিটিভ এনার্জি রয়েছে সেটা কিন্তু ড্রেন হয়ে যাচ্ছে কোথাও না কোথাও। চলো দেখে নেব এই মুহূর্তে কতদিনের মধ্যে তোমার কাছে এই থার্ড পার্টির সঙ্গে রিলেশন ভাঙবে। আদৌ ভাঙবে কিনা আমরা দেখবো। থার্ড পার্টির সঙ্গে রিলেশন ভাঙবে, যারা আমার ভিউয়ারের ক্ষতি করতে চাইছে তাদের সঙ্গে থার্ড পার্টির পার্সন বেরিয়ে আসতে পারবে। ইয়েস, নো, 50-50 চান্সেস। দেখো এখানে ডেস্টিনি কার্ড আমি বলবো যে ইয়েস কার্ডে এসছে দ্য হ্যারিওপেন্ট। হ্যারিওপেন্ট এখানে থার্ড পার্টি রিমুভাল
হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। ঠিক আছে, থার্ড পার্টি কোথাও না কোথাও চান্সেস হয়ে যাওয়ার রয়েছে। থার্ড পার্টি অবশ্যই রয়েছে, তার মুন এনার্জি রয়েছে থার্ড পার্টির এখানে। হারমিট এনার্জি এসছে। যারা যারা এখানে পসিবল, যারা ভাবছো যে আমি পয়সা খরচা করতে পারবো, তারা আমার কাছে হোক বা অন্য কারো কাছে হোক, প্লিজ, যদি লাভ লাইফে প্রবলেম থাকে, যদি লাভ লাইফে ফ্যামিলি মেম্বার্সরাও অনেক সময় শত্রু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজেদেরকে হিলিং করবার জন্য বা নিজেদের রিলেশনশিপে থার্ড পার্টি রিমুভাল জন্য কোনো না কোনো টেকনিক এখানে অবশ্যই ফলো করা উচিত। ঠিক আছে। আচ্ছা, তোমার কেন এত কানেকশন, তার তোমার পার্টনারের সঙ্গে এত স্ট্রং বন্ড কানেকশন হচ্ছে? এবার দেখো, যদি থার্ড পার্টি কোনো না কোনো কারণে তোমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করার সৃষ্টি করছে, তাহলে সেটা কোনো না কোনো পাস্ট লাইফ কর্মা হতে পারে। ঠিক আছে, তার জন্য বিনা কারণে কেউ কারো লাইফে টাং লাড়ায় না, এটা আমি আগেও বলেছি। চলো দেখে নেব কোনো পাস্ট লাইফ কানেকশন তোমাদের মধ্যে আছে। পাস্ট লাইফ কানেকশন তোমাদের মধ্যে আছে। পাস্ট লাইফ কানেকশন তোমাদের মধ্যে আছে। ডিজার্ভ লাভ, ট্রু লাভ, ওয়ার্থ ওয়েটিং ফর। অবশ্যই তুমি ওয়েট করবে তোমার পার্সনের জন্য। ডিসেপশন, অ্যাট্রাকশন, তোমার পার্সন ডেফিনেটলি তোমাকে অ্যাট্রাকশনও করছে। স্টে অপটিমিস্টিক। দেখো, যারা এখানে আশাহত হয়ে ফেলেছো, যারা এখানে আশাহত হয়ে ফেলেছো, তাদেরকে বলবো একেবারেই আশাহত হওয়ার কোনো কারণ নেই। কারণ তোমার সঙ্গে তোমার পার্সনের যে এতটা নেগেটিভ হওয়ার সত্ত্বেও এত স্ট্রং বন্ডিং কানেকশন ফিল হচ্ছে, এটাও না কোথাও পাস্ট লাইফ কানেকশন রয়েছে। আর তোমাদের কিন্তু 100% রিউনিয়ন হওয়ারও পসিবিলিটিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, বিকজ স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ। তুমি ডিজার্ভ করো লাভ, অ্যান্ড তোমার জীবন সঙ্গীকে নিয়ে তুমি আশাবাদী হতে পারো, এটাই কার্ডস তোমাকে ইন্ডিকেশন করছে। ওকে, তো এটা একটা পজিটিভ সাইন। তোমার পার্সন অ্যাকচুয়ালি বেঁধে গেছে, দেখতে পাচ্ছ এখানে একটা ঘোড়া রয়েছে, চারিদিকে ঘেরাও রয়েছে, বেঁধে গেছে, কোনো রকম স্টেপ সে নিতে পারছে না। চলো দেখে নেব যে তোমাদের জন্য কি ব্লেসিংস রয়েছে এই সিচুয়েশন, নেগেটিভ সিচুয়েশনের মধ্যে। তোমার পার্সন কতদিনের মধ্যে যদি ফিরে আসবে বলো, তাহলে এটা পার্সন টু পার্সন ভ্যারি করছে যে কতদিনের মধ্যে ফিরে আসবে। ওকে, চলো দেখে নেব এই মুহূর্তে তোমাদের জন্য কি মেসেজ আসছে। দেখো, তোমাদের রিলেশনশিপটা হতে পারে স্কুল লাইফ থেকে রয়েছে বা কলেজ লাইফ রয়েছে, বা যেখানে কাজ করতে গেছো সেখান থেকে কানেকশনটা বিল্ড হয়েছে। মানে একটা স্ট্রং, মানে যেখানে হয়তো তোমরা কখনো একে অপরকে ম্যানিফেস্ট করোনি, কিন্তু তোমাদের ডেস্টিনি তোমাদেরকে কোথাও না কোথাও এক করে দিয়েছে, মিলিয়ে দিয়েছে। তুমি না চাইছো, পারছো ছাড়তে, না পারছো ভালো করে ধরে রাখতে, এরকম কন্ডিশনেও কিন্তু লাভ রিলেশনটা কন্টিনিউ রয়ে গেছে। কি ব্লেসিংস আসছে দেখে নেবো। এই কানেকশনটা অনেক পুরনো কানেকশন। দেখো, ওয়েডিং রিংস হতে পারে, এর মধ্যে অনেকেরই বিয়ে হওয়ার পসিবিলিটিস হতে পারে। ঠিক আছে, কার্মিক রিলেশনও কিন্তু অনেকে দেখতে পাচ্ছি, সুইট কার্মিক রিলেশনশিপ বা খারাপ কার্মিক রিলেশনশিপ, এই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই হবে। সোলমেট কানেকশন কিন্তু নয়, টুইন ফ্লেম কানেকশনও কিন্তু নয়। কার্মিক রিলেশনেরও দুটো ভালো থাকে, একটা ভালো একটা খারাপ। তো এখানে দুটোই রিফ্লেকশন দেখাচ্ছে। যাদের সুইট কার্মিক রিলেশনশিপ আছে তাদের ক্ষেত্রে বলবো বিয়ে হওয়ার পসিবিলিটিস 100% রয়েছে। আর যাদের স্ট্রং কার্মিক রিলেশনশিপ রয়েছে, এই টক্সিক রিলেশনশিপটা কিন্তু বেরিয়ে যেতেও পারে, মানে শেষ হয়ে যেতে পারে, একটা নতুন পার্সন তুমি ম্যানিফেস্ট করতে পারো। ঠিক আছে, অ্যাডিকশনের মতো কাজ করে তোমার এই পার্সন, কারণ কি স্ট্রং কার্মিক বন্ডিং রয়েছে, তাই জন্যই অ্যাডিকশনের মতো কাজ করছে, যে একে ছাড়া আমার চলবে না এটা ফিলিংস হচ্ছে, বা একটা স্ট্রং অ্যাটাচমেন্ট ফিল করছো। তো যাদের যাদের ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। কেউ যদি পার্সোনাল সেশন নিতে চাইছো, তোমরাও এই কার্মিক রিলেশনে ফেসে আছো, কি করে বেরোবে না বেরোবে, তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই। আবার একটা ভিডিও নিয়ে অন্য একদিন দেখা হবে। আর লাইভ সেশন গুলো একদম মিস করো না, প্রত্যেক দিনই লাইভ সেশনে আমি আসি।